নমস্কার দর্শকগণ, আমি শঙ্কর আর আপনারা দেখছেন ছোটো জাগুলিয়া বিপিএইচসি। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কোভিড টেস্ট। তো সরকারি গাইডলাইন অনুযায়ী কারা এই টেস্ট করতে পারে এবং হসপিটালে ভর্তি হওয়ার পর কারা টেস্ট করবে সেই ব্যাপারে আজকে আমি একটু ছোটো করে ধারণা দেবো আপনাদের। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে যাব পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের ওয়েবসাইটে। আপনারা আগেও দেখেছেন wbhealth.gov.in। এই নিচের দিকে যেখানে গাইডলাইন বলে অপশানটি আছে সেখানে ক্লিক করলে আমাদের রিসেন্ট যে গাইডলাইন বা এখানে যে অ্যাডভাইজারিগুলো আছে সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো সেখানেই প্রথম যেটা আছে 13ই জানুয়ারি 2022-এ প্রকাশিত টেস্টিং স্ট্র্যাটেজি অফ কোভিড 11/1/2022। তো এটা আমার যথারীতি এখানে খোলা রয়েছে। এটা এক পাতার একটি নোটিশ, এটাই আমি আপনাদেরকে পড়ে বিষয়বস্তুগুলো জানাবার চেষ্টা করছি। তো এখানে প্রথমেই হেডলাইনে আছে হু মে বি টেস্টেড, মানে কারা টেস্ট করবে। ইন কমিউনিটি সেটিংস মানে জনসাধারণের ক্ষেত্রে। সিমটোম্যাটিক ইন্ডিভিজুয়ালস মানে প্রত্যেক ইন্ডিভিজুয়াল যাদের মধ্যে কোভিডের কোনো না কোনো সিমটম আছে তারা করতে পারবে টেস্ট। 2 নম্বরে আছে কন্ট্যাক্ট অফ ল্যাবরেটরি কনফার্ম কেসেস, মানে কন্ট্যাক্ট অফ ল্যাবরেটরি কনফার্ম কেসেস বলতে যে সমস্ত মানুষেরা টেস্ট করে পজিটিভ হয়েছেন তাদের কন্ট্যাক্টে যারা এসছেন তারা টেস্ট করতে পারবে। 2-এরই এতে আছে সিমটোম্যাটিক, যাদের মধ্যে সিমটম আছে। বিতে হচ্ছে অ্যাসিমটোম্যাটিক ইফ 60 ইয়ার্স অফ এজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল উইথ কোমরবিডিটি লাইক ডায়াবেটিস, ক্রনিক লাং ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ উইথ অর উইদাউট ডায়ালিসিস, ম্যালিগনেন্সি, ওবেসিটি। তো অ্যাসিমটোম্যাটিক যারা 60 বছরের ঊর্ধ্বে এবং জনসাধারণ যাদের কোমরবিডিটি আছে, কোমরবিডিটি বলতে যাদের কোনো না কোনো দীর্ঘমেয়াদী রোগ, যেমন ডায়াবেটিস, ক্রনিক লাং ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ ইত্যাদি, এইগুলো যাদের আছে তারা অ্যাসিমটোম্যাটিক হলে পরেও তাদেরকে টেস্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে সিমটোম্যাটিক প্রেগনেন্ট ওমেন অ্যান্ড অ্যাসিমটোম্যাটিক প্রেগনেন্ট ওমেন উইথ হিস্টোরি অফ কন্ট্যাক্ট ইন অর নিয়ার লেবার। 3 নম্বর বলছে যে যদি কোনো প্রেগনেন্ট মা থাকে যাদের মধ্যে কোনো সিমটম আছে কোভিডের তারা করতে পারবে। আর যে মায়ের মধ্যে সিমটম নেই কিন্তু তার কোনো না কোনো হিস্ট্রি আছে যে সে কোনো পজিটিভ কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছে অথবা তার ডেলিভারি হওয়ার একদম সময়ে চলে এসছে, তারা টেস্ট করতে পারবে। ইন্ডিভিজুয়ালস আন্ডারটেকিং ইন্টারন্যাশনাল ট্রাভেল, জনসাধারণ যারা আন্ডারটেকিং দিয়ে বিদেশে ভ্রমণ করতে যাচ্ছেন কোনো না কোনো দরকারে। এই ব্র্যাকেটে যেটা আছে অ্যাজ পার কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট, তার মানে হচ্ছে যে যে দেশ যা রুল সেট করে রেখেছে সেইভাবে আপনাকে কিন্তু টেস্টটা করে যেতে হবে। 5 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স অ্যারাইভিং অ্যাট এয়ারপোর্টস, সিপোর্টস, পোর্টস অফ এন্ট্রিজ। ইন্টারন্যাশনাল যারা বিদেশ থেকে ভারতবর্ষে আসছে তারা এয়ারপোর্টের মাধ্যমে আসুক, জাহাজে আসুক অথবা অন্য কোনো পোর্ট যেখান থেকে তারা ইন্ডিয়াতে এন্ট্রি করছে তাদেরকে কিন্তু টেস্ট করতে হবে। এবার বিতে বলছে ইন হসপিটাল সেটিংস, যারা হসপিটালে রয়েছে কোনো না কোনো রোগ নিয়ে, জরুরি নয় যে তারা কোভিড নিয়ে আছে, কোনো না কোনো রোগ নিয়ে তারা ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে বলছে টেস্টিং মে বি আন্ডারটেকেন অ্যাজ পার ডিসক্রিপশন অফ দ্য ট্রিটিং ডক্টর উইথ দ্য ফলোয়িং কনসিডারেশন। তাহলে বলছে যে যে হসপিটালে ভর্তি হয়েছে এবং যে ডাক্তারের আন্ডারে তারা ট্রিটমেন্ট নিচ্ছে সেই ডাক্তার ডিসাইড করবে যে তার ক্ষেত্রে কি কি টেস্ট চিকিৎসা ওখানে দেয়া হবে, সেটা সে ডাক্তারের ওপর ডিপেন্ড করছে। তো এখানে 4টে পয়েন্ট বলেছে, আমি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে নো এমার্জেন্সি প্রসিডিওর ইনক্লুডিং সার্জারিজ অ্যান্ড ডেলিভারি শুড বি ডিলেড ফর ল্যাক অফ এ টেস্ট। বলছে যে যদি কোনো ব্যক্তি কোনো সার্জারি বা ডেলিভারি এরকম এমার্জেন্সি কোনো সিচুয়েশানে আসে তাহলে কিন্তু তার টেস্ট না হওয়ার জন্য তার কিন্তু ট্রিটমেন্ট আটকানোর কথা নয়। 2 নম্বরে বলছে পেশেন্ট ওয়ান্স টেস্টেড পজিটিভ ফর কোভিড-19 শুড নট বি রিটেস্টেড। বলছে একদা কোনো পেশেন্ট যদি কোভিড টেস্টে পজিটিভ পাওয়া যায় তাহলে কিন্তু তাকে দ্বিতীয়বার টেস্ট করা হবে না। 3 নম্বরে বলছে ইলেকটিভ procedures can be considered after 2 weeks of COVID-19 positivity in patients without comorbidity conditions.
এখানে ইলেকটিভ প্রসিডিওর্স মানে হচ্ছে একটা পেশেন্ট যদি অন্য কোনো রোগে এখানে ভর্তি হয়ে থাকে এবং তার যদি ট্রিটমেন্টের যে ট্রিটমেন্টগুলো ডাক্তার তাকে বলেছে, তো সেগুলো কিন্তু তখনই কনসিডার হবে যখন কোভিড পজিটিভ হওয়ার 2 সপ্তাহ পার হয়ে যাবে। কনসার্ন ডক্টর উইল ডিসাইড রিগার্ডিং ইলেকটিভ প্রসিডিওর ইন পেশেন্টস উইথ কোমরবিডিটি। এবার যাদের এই কোমরবিডিটিগুলো আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডাক্তারই ডিসিশন নেবে যে সেক্ষেত্রে তাদের কি করা যেতে পারে বা কী ট্রিটমেন্ট উনি প্রোভাইড করতে চাইছেন। 4 নম্বরে বলছে অ্যাডমিটেড পেশেন্ট শুড অনলি বি টেস্টেড ইফ ফাউন্ড সিমটোমেটিক ফর কোভিড-19। যদি কোনো পেশেন্ট হাসপাতালে ভর্তি হয় অন্য কোনো রোগ নিয়ে এবং তার মধ্যে যদি কোভিড-19-এর কোনো যদি সিমটম থাকে, সেক্ষেত্রে কিন্তু তাকে টেস্ট করা হতে পারে। এবার চলে আসা যাক পরবর্তী হেডিংয়ে, পিপল হু নিড নট টু বি টেস্টেড, জনসাধারণ যাদের টেস্ট করার প্রয়োজন নেই। 1 নম্বর বলছে অ্যাসিমটোমেটিক ইন্ডিভিজুয়ালস ইন কমিউনিটি সেটিং। তো জনসাধারণের মধ্যে যারা অ্যাসিমটোমেটিক, যাদের কোভিডের কোনো রকম সিমটম নেই, তাদেরকে টেস্ট করার প্রয়োজন নেই। 2 নম্বর বলছে কন্ট্যাক্টস অফ কনফার্ম কেসেস আনলেস আইডেন্টিফাইড অ্যাজ হাই রিস্ক। তার মানে বলছে যে সমস্ত মানুষ হাই রিস্ক ক্যাটাগরিতে আছে, তো হাই রিস্ক কারা, এখানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে এজ গ্রেটার দ্যান 60 ইয়ার্স, যাদের বয়স 60 বছরের বেশি, অ্যান্ড ইন্ডিভিজুয়ালস উইথ কোমরবিডিটি লাইক ডায়াবেটিস, ক্রনিক লাং ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ ইত্যাদি ইত্যাদি, এটা আগেও বলেছি। তার মানে বলছে যে কনফার্ম কেসের সংস্পর্শে এসছে এরকম সমস্ত ব্যক্তিকেই কিন্তু টেস্ট করার প্রয়োজন নেই, যদি না তারা হাই রিস্ক জোনে থাকে। হাই রিস্ক জোনে কারা থাকবে? 60 বছরের ঊর্ধ্বে এবং জনসাধারণ যাদের কোনো না কোনো কোমরবিডিটি আছে, ডায়াবেটিস, লাং ডিজিজ ইত্যাদি ইত্যাদি, যেগুলো আমি আগেও বললাম সেইগুলো। 3 নম্বর বলছে পেশেন্টস হু স্ট্যান্ড ডিসচার্জ অ্যাজ পার হোম আইসোলেশন গাইডলাইন। যে সমস্ত রোগীকে হসপিটাল থেকে হোম আইসোলেশনের গাইডলাইন দিয়ে ডিসচার্জ করে দেওয়া হয়েছে, তাদের পুনরায় টেস্ট করার প্রয়োজন নেই। 4 নম্বর বলছে পেশেন্টস বিং ডিসচার্জ ফ্রম এ কোভিড-19 ফেসিলিটি অ্যাজ পার রিভাইজ ডিসচার্জ পলিসি। তো যারা কোভিড হসপিটালে ভর্তি আছে সেখান থেকে তাদের যদি রিভাইজ ডিসচার্জ পলিসি অনুযায়ী ডিসচার্জ করে দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের পুনরায় টেস্ট করার আর প্রয়োজন নেই। তো মোটামুটি এই ছিল সরকারি গাইডলাইনে কাদের টেস্ট করা যেতে পারে এবং কাদের টেস্ট করার প্রয়োজন নেই। তো এই এক পাতার গাইডলাইন আপনাদেরকে আমি পড়ে বোঝাবার চেষ্টা করলাম। যদি এই ব্যাপারে কারোর কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। ধন্যবাদ।